ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন। এখন আমের সময়, আর আমকে নানা রকমভাবে খাওয়া হয়। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মালাই কুলফি বা আমের কুলফি। তার প্রথমে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি, একটুখানি জাল দিয়ে কমিয়ে নেব। বারবার নেড়ে দিয়ে এরকমভাবে একটু ঘন করে নিতে হবে। আর তো এটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ আমি আমটা কেটে নিই। আমি একটা আম নিয়েছি এখানে, আমটাকে আমি কেটে নেব। আর এই আমটা কিন্তু মিষ্টি আছে, খুব টক নয়। এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমটাকে। আর এরপরে একটা চামচের সাহায্যে এগুলোকে সব পিসগুলোকে বের করে নেব। এরকমভাবে কিউব করে কেটেছি আমি। এরপরে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। আর একটা মিক্সির একটা বাটিতে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট হবে, কোনো লাম্পস থাকবে না এর মধ্যে। আর দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি। তবে আরও ঘন করব এটা। এর মধ্যে একটু আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি, 1 চিমটে মতো। আর দিয়ে দিচ্ছি একটু খোয়া, 100 মতো খোয়া ঘি দিলাম। যারা খোয়া ঘিটা ভালোবাসো বা আম ভালোবাসো তাদের কিন্তু খুব ভালো লাগবে এই মালাই কুলফিটা। খোয়া ঘিটাকে আমি আগেই গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু আর কয়েকটা জিনিস দেব। এটা আরও ঠিক হয়ে যাবে বা ঘন হয়ে যাবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাইও কমেন্ট করে। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যেমন মিষ্টি খাও সেরকমই দেবে। এরপর একদম নেড়ে নেড়ে চিনিটাও যেন গলে যায়, আর অনেকটাই ঘন করব। এবার এলাচ দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এখন আমি কিছুই দেব না, পুরোটা একদম ঘন করব নেড়ে নেড়ে। দেখো এদিকে আমটা পেস্ট করা হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট করেছি। দেখো কেমনভাবে পেস্টটা করেছি, কত সুন্দর হয়েছে পেস্ট। আমের একটুকু কিন্তু লাম্পস নেই। এবার এটা ঘন হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কমপ্লিটলি ঠান্ডা করব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আমের পাল্পটা মেশাচ্ছি। দেখো আমের পাল্পটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে।
আর এরপরে মেশানো হয়ে গেলে তারপর কিন্তু আমি কুলফি মোল্ডে ভরবো। আর তোমাদের কাছে যাদের কাছে নেই মোল্ড তারা কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো কতটা ঠিক হয়েছে জিনিসটা। এর মধ্যে কোনো রকম কোনো আইস ক্রিস্টাল কিন্তু আসবে না, একদম মালাই মালাই হবে খেতে পুরোটা, কোনো বরফ জমবে না এর মধ্যে। দেখো মোল্ডের মধ্যে এবার ভরে নিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে ভরছি একটু একটু করে, তোমাদের যেমন সুবিধা সেরকমভাবে ভরে নেবে। অবশ্যই বাড়িতে একবার বানিও, ভালোই লাগবে। যারা খোয়া ক্ষীরটা পছন্দ করো তারা অবশ্যই দিও খোয়া ক্ষীরটা, তাহলে কিন্তু মালাই মালাই একটা টেক্সচার আসে। ব্যাস এটা আমি ভরে নিয়েছি 4টে। এরপরে সিলভার ফয়েল দিয়ে পুরোটা কভার করে নেব যাতে কোনো বরফ না জমে, তার জন্য। আর এইটা করলে কিন্তু খুব ভালোই হয়, না হলে কিন্তু বরফগুলো জমে গেলে ভালো লাগবে না। আমি পুরোটাই কভার করে দিয়েছি সিলভার ফয়েল দিয়ে। আর এরপরে একটা চাকুর সাহায্যে আমি ফুটো ফুটো করে নেব স্টিকগুলো বসানোর জন্য। 4টে কুলফি আছে এখানে, তাই 4টে আমি ছিদ্র করে নিচ্ছি। এবার স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আইসক্রিমের যে গাঠিগুলো হয় সেগুলো আমি ওখানে দিয়েছি। যাদের কাছে মোল্ড নেই তারা এরকমভাবে কাঁচের ছোট্ট গ্লাস বা পেপার কাপগুলোর মধ্যে জমাতে পারো। দেখো আমি পেপার কাপগুলোর মধ্যে ভরে নিচ্ছি, আর কাঁচের গ্লাসেও ভরে নিচ্ছি। আর এভাবেই কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে কুলফি মালাই। সবগুলোকে আমি ভরে নেব। ব্যাস হয়ে গেছে। এবার সিলভার পেপার দিয়ে আমি এরকমভাবে মুখটাকে আটকে দিচ্ছি। আর সেম প্রসেসে কিন্তু আমি স্টিকগুলোকে লাগাবো একটু করে ছিদ্র করে দিয়ে। চাকুর সাহায্যে একটুখানি করে কেটে নিচ্ছি কাগজের উপরটা, তারপরে কাঠি বসিয়ে দেব। তো তোমরা এভাবে করতে পারো যাদের বাড়িতে মোল্ড নেই কুলফি বানানোর। ব্যাস হয়ে গেছে। এবার কাঠিগুলো লাগিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্রিজে ভরে রেখে দেবো। আমি ওভারনাইট রেখেছিলাম। ডিপ ফ্রিজে ভরে দিলাম। আর এরপরে পরের দিন তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন হয়েছে আজ কুলফি মালাইগুলো।
এগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখলেও হয়, কিংবা হাতে করে ঘষে দিলেই কিন্তু সহজেই বেরিয়ে চলে আসবে ম্যাঙ্গো কুলফিগুলো। আর এটা এতটাই মালাই হবে, যখন আমি তোমাদেরকে বের করে দেখাবো তখন দেখবে। দেখো এই কাপগুলো কিন্তু এমনিতেই ছিঁড়ে দেওয়া যায় বা কেটে দেওয়া যায়, তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরমভাবে হাতে ঘষে যে কত সহজেই এটা বেরিয়ে চলে আসবে। জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেও কিন্তু চট করে বের করে নেওয়া হয়, তবে পেপার কাপটা ছিঁড়ে ফেলে দেওয়াই ভালো, ওটা তো আর ভেজানো যাবে না। দেখো কত সুন্দর জমেছে কুলফিগুলো। দেখো পেপার কাপে কত সুন্দর হয়েছে। এবার কাঁচের গ্লাসটা বের করে দেখাচ্ছি। দেখো একটা মালাই মালাই কিন্তু ব্যাপার আছে, টেক্সচারটা কত সুন্দর, মালাই ক্রিম যেমন হয় সেরকমই, কোনো আইস জমেনি এর মধ্যে। এবার মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। তবে বাড়িতে এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। কেমন লাগলো ম্যাঙ্গো কুলফি মালাই এই ভিডিওটা? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইও আমাকে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি এখানেই তাহলে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, বাই। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind.